কবরের সামনে দাঁড়াইয়া একবার যদি বলতে পারো শুদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ ওয়ালা বান্দারা ডাক দিয়ে বলতেছেন এই একবার কালেমা পড়ার বরকতে তোমার বাপ মার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি কান্দে আর ডাক দিয়ে বলতেছে তোমরা আমার চতুর্দিকে দাঁড়াও, কালেমা শরীফ পড়ো। ভাইরা আমার পাশ থেকে 10 জন সমস্ত আলেমগণ যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন তাওহীদের বাণী শেষ করলেন, আমার বন্ধুগণ যখন কালেমা শরীফ পাঠ করা হলো, এইবার রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি দুই হাত উঁচু করে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাবটা তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আরে ভাইয়া এইবার যখন মুনাজাত শেষ করে ফেললেন তিনি নতুন করে ওযু বানাইলেন বাবা। ওযু বানানোর পর যায় দুইয়া তার নামাজ আদায় করলেন। নামাজ যখন শেষ হলো নামাজ ডাক দিয়ে বলতেছেন হযরতজি আপনি আমাদের একটা কথার উত্তর দেন হযরত, কি হয়েছে? আপনি হাত তুলে কান্নাকাটি করলেন, প্রথমবার মুখের ভিতরে পানি দিয়ে জবান বন্ধ হয়ে গেল, আপনার চোখ দুইটা লাল হয়ে গেল, চোখের পানি ছেড়ে আপনি কাঁদতে থাকলেন, কিছুই বললাম না। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন বাবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা স্পেশাল জ্ঞান দান করছেন, সেটা হলো ইলমে মারিফাতের জ্ঞান। ও বাবা আমি আমার বাতিল চক্ষু দিয়ে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যে কত ভয়ঙ্কর। বাবা যে মাটির বদনায় তোমরা আমাকে পানিয়ে দিয়েছিল ওযু করার জন্য, আমার ভাইরা আমার দিল বলতেছে আজকে মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এই পাগলকে অবহেলা করবেন না বাবা, এই পাগলকে আল্লাহ পাক বারবার কাবা ঘর ধরার তৌফিক দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আমিন সোনার মদিনায় নিয়ে যায়, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করেন, আল্লাহ ওয়ালাদের দিকে তাকান, আল্লাহ পাক কবুল করবে। আজানকে গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কেন বলবেন এত মাদ্রাসার দরকার কি? কেন বলবেন এত ওয়াজের দরকার কি? কেন বলবেন এত মুরব্বিকে দাওয়াত দেওয়ার দরকার কি? কেন শব্দের ব্যাখ্যা দিতেছি। আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন বাবা যে মাটির বদনায় তুমি আমাকে পানি এনে দিয়েছিলা, এই মাটির বদনার পানিটা যখন আমি বিসমিল্লাহ বলে মুখের ভিতরে প্রথম দিলাম আমার মুখটা এমন পিতা লেগে উঠলো। আমি চিন্তা করে আমার মালিককে মনে মনে ডেকে ডেকে বললাম মালিক এই পানিটা তো পিতা লাগার কারণ কি? আল্লাহ তুমি যদি আমারে জানাই দিতা। আল্লাহ রাব্বুল আমিন আমাকে মুহূর্তের মধ্যে জানাই দিলেন, আমার কাছে ইলহাম হইল, আমার কাছে এলকা হইল, আমার কাশফের দরজা খোলার মাধ্যমে আমি জানতে পারলাম আল্লাহ পাক জানাই দিলেন আল্লাহর বান্দা আপনি শুনে নেন এই মাটির বদনার পানি পিতা হওয়ার কারণ কি? এই বদনা যে মাটি দিয়ে বানানো হয়েছে এই মাটি যে এলাকার ওই এলাকা একটা কবরের সাংঘাতিক আযাব হইতেছে, এমন আযাব হইতেছে আযাবের কারণে ওই এলাকার মাটি সম্পূর্ণ পুড়ে গেছে, ওই এলাকার মাটি পিতা হয়ে গেছে। ভূতত্ত্ব বিজ্ঞান থাকলে আপনারা জানেন গো বাজান, মাটি যদি বেশি পুড়ে যায় হয় পিতা লাগে না লম্বা লাগে। ডাক দিয়ে বলি ওই এলাকার সব মাটি পিতা হয়ে গেছি, ওই এলাকার ওই কবর আযাব হইতেছে। আমি তখন আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ এলাকা তো বহু, এখন কি করিব মালিক উপায়? আমাকে ডাক দিয়ে জানা দিলেন হাদিস কি পড়ো নাই, কিতাব কি দেখো নাই, মদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
বাগান সবাই ঝঙ্কার দিয়ে কলমা বলা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সাথে কারো কোনো দুশমনী আছে? বলেন দুশমনী আছে? তো মহব্বত করে জবান খুলে ঝঙ্কার দিয়ে কলমা বলা লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলে আমার মন। অতি মরিয়া গেলে বুঝিতে পারবি, তুই মরিয়া গেলে বুঝিতে পারবি তৌহিদ কলেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইদুল্লাহ মাদিনা আমরা কেমনি যাব জানি না। মদিনা যেতে মন চায়? কার মন চায়? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন বহুদূরে মদিনা, বলে বহুদূরে মদিনা আমরা কেমনি যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আল্লাহ ওরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। ফয়জুল নুরানি মাহফিজিয়া মাদ্রাসার গর্ভে সপ্তম বার্ষিকী অন্ধকার তাফসীরুল কোরআন ওয়াজ ও মাহফিল অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি মহোদয়, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানিত ইসলামিক আলোচকবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানশীল আমার মা ও বোনেরা, পাশাপাশি উপস্থিত হয়েছেন ইসলাম প্রিয় আমার হৃদয় স্পন্দন কলিজার টুকরা যুবক ভাইরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার অত্যন্ত পরম স্নেহের ছাত্র সমাজ, কচিকাঁচা সোনার মানিকেরা, আসুন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে দ্বীনি মাহফিলে মাদ্রাসাকে উদ্দেশ্য করে নেক কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। সে মহান মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ত প্রমাণ মিলছে না। উচ্চ আওয়াজে আবার বলেন আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করে বলবো বিনয় সহিত, যারা বিভিন্ন প্রকার খাদ্য বিক্রি করতেছেন এই প্যান্ডেলের ভিতরে, ছোট ছোট অনেক বাচ্চারাও আছেন, বাদাম বিক্রেতা, অন্যান্য যে সমস্ত খাদ্য সামগ্রী বিক্রি করতেছেন প্যান্ডেলের ভিতরে, এটা আপাতত মাহফিল চলা অবস্থায় কেমন যেন একটি দৃষ্টিকটু মনে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মেহেরবানি করে আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বে আপন আপন স্থান থেকে আপন ভাবে আপনারা এই বিষয়গুলো সামাল দিবেন, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। কেননা দিনের বেলার মাহফিল এমনিতেই এই দিনে সময় খুব শর্টকাট থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রতিটি সময় যেন আমরা কাজে লাগাতে পারি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। আরেকবার বলেন তো বাবা আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন, আমার কোন উম্মত যদি খাদ্য খাওয়ার পরে একবার আমাকে আমার আল্লাহকে খুশি করার জন্য বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর সাথে সাথে ওই বান্দা বান্দির জীবনের সব সগীরা গুনাহগুলি মাফ করে দেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমি সবকিছু শুরুতে জানতে চাচ্ছি, যেহেতু এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে আমার বহুদিনের একটি পরিচয় আছে, এই সুর ও শব্দ কণ্ঠস্বর এগুলো আপনাদের পরিচিত, এই জন্য অন্তরের আন্তরিকতা নিয়ে আমি জানতে চাচ্ছি, প্রিয় বাবা ভাই আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার আল্লাহ পাকের মেহেরবানিতে এই পর্যন্ত ভালো আছি। তো ঘন্টাখানিক সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। আসরের নামাজের জন্য কেউ আগে ছোটাছুটি করবেন না, ইনশাআল্লাহ যথাসময়ে যথা নিয়মে আমরা এখান থেকে আলোচনার বিষয়বস্তু ফিনিশিং দেব ইনশাআল্লাহ। বিশাল আকারে জামাতে নামাজ হবে ইনশাআল্লাহ। ভাই, আমি বলছিলাম এই বাদামওয়ালাদের কিন্তু মেহেরবানি করে ভিতরে ঢুকে, মানে বাইরে, বাবা তোমরা কয়জন আছো? 4-5 জন থাকো, আসো আমার কাছে আসো। বেশি আগে 50 টাকা লাভ করবে, আমি দেবো। কথা হয় কারণ মোর দাদা বলতো যে কি দাদা দৌড়াদৌড়ি করি যদি 18 পাস আর জায়গার বসে থাকি যদি 22 কোনটা ভালো? বলতাম 22। তাই কি চাইস? আল্লাহ আমাদের অধিক না দেখে, এরা মিডিয়াওয়ালারা মিডিয়াতে কাজ করুক, কারণ দেশ এখন সব দিকে আপডেট। কথা কন ঠিক কিনা? আপনাদেরকে এটা পর্যবেক্ষণ করতেছে, রেকর্ড করতেছে, এটা গোটা বিশ্বে চলে যাবে। এতদিন খালি ওই ইসা মাছের ঠ্যাংগুলা মাটির থাকতে,
এখন কাকের রূপ ধরি, সিংহের রূপ ধরি আইলে আমরা কেমন আছি দেখি বেড়াইছি, কথা ঠিক কিনা? তোমার বলি দাদা আমরা ভালো আছি, তোমরা সরে যান, ঠিক না? রাগ করতেছেন নাকি আপনারা? জি জি, ভালো আছেন তো? আল্লাহ আমাদের সর্বহারতে ভালো রাখেন, বলেন আমিন। আবার বলেন আমিন। ভাইজান, আমি এবার আপনাদের সামনে একটি কথা বলতে চাই। আমাদের একদম পরিষ্কার একটি কথা, আপনারা অনেকেই জানেন, অনেকেই মুখস্থ আছে আপনাদের এই কথা। আচ্ছা ভাই বলেন তো দেখি, গরু উলঙ্গ থাকবে ইহাই স্বাভাবিক, মানুষ পোশাক পরিধান করবে ইহাই স্বাভাবিক। কথাই তো বলতেছেন না? গরু পোশাক পরিধান করিবে না ইহাই স্বাভাবিক, মানুষ পোশাক পরিচ্ছদ গ্রহণ করবে ইহাই স্বাভাবিক। মানুষের চোখের পাওয়ার কমে গেলে সানগ্লাস চশমা লাগাবে, এটাই বাস্তব। তাহা কোনো পণ্ডিত করি বকরির চোখের চশমা দেয়, কেমন লাগে কথা কান? ভাল লাগবে? হ্যাঁ, ওটা তোমার এলাকার ভাষা বলে যে আলগা ফুটা নিয়ে দেবে, কথা কান? এটা কি হবে? আলগা ফুটা নিয়ে। আর মনে করবে একবারে বেড়া ছাড়া হয়, তাহলে বলবে আন্দা আসিয়া, আন্দা দিয়া। গরু কোনোদিন মানুষের চশমা পড়া, বকরি কোনোদিন পড়া, মানুষের চোখের সঙ্গে মানুষ ব্যবহার করবে, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী, ব্যবস্থাপত্র অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ঠিক কিনা বলে? ভাইরা আমার, আল্লাহ তাআলা গরুকে ইবাদত করার জন্য বানায় না। এখন তোমরা যদি গরু যদি মসজিদের দুয়ার গলিতে মসজিদের গরু উঠে, ছোটবেলায় একটা গল্প শুনছি না, এক বকরিওয়ালা বকরি বা গরুওয়ালা গরু মসজিদের গরু। এখন মসজিদের ইমাম সাহেব গরু গামছা লাগায় বা গরু দড়ি ধরে গরুওয়ালার কাছে দেখবে, হ্যাঁ ভাই এটা কাম হয়, আল্লাহর ঘরত কেমন, তোমার ঘরত কেমন গরু? গরুওয়ালার কাছে কপাল তোমার ভালো, আমার গরু মসজিদে গেছে, কোনদিন হামার দেখছেন নেবে? কপাল আমার ভালো বা কপাল তোমার ভালো? আমার গরু তোমার ঘরে ঢুকছে, কোনদিন হামার কাছে দেখছে? ইমাম সাহেব বাবা কার কাছে কি করি, কথা কয় না। মানুষ আল্লাহর ঘরে রীতিমতো যে ইবাদত করবে ইহাই বাস্তব, ইহাই স্বাভাবিক। কেননা মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? আবার বলেন না কে? পৃথিবীর সব মানুষকে, ইনসানকে, বিশ্ব মানবতাকে আমার ভাইরা গোলামি করার জন্য বানিয়েছেন কে? এটা আমার কথা না, কার কথা? আবার বলেন কার কথা? ইয়া আসতে বলেন কেন? আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতে বলতে আমার জীবন যদি চলে যায়, তাও আল্লাহর রাস্তায় থাকবো, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, বলেন আমাদের মরণ যেন হয়, আমাদের। ও ইংরেজের ভাইরা, সৈয়দপুরের বাবারা, শিমলতলার বাবারা, ঢেলাপীরের বাবারা, নীলফামারীর বাবারা, ভাইরা, এই দেশ তো ইসলামী আন্দোলন ওলাদের দেশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলামী আন্দোলনের পক্ষে আমার রাস্তা হবে না, দোয়া হবে। ইসলামের পক্ষে মুসলমান হিসাবে আমরা মরতে চাই, রাজি আছি না ভাই? আমাদের মরণ যেন হয়, আমাদের না আওয়াজ হইতেছে না, দেখেন তো কে কে কথা বলে না। যে কথা বলবো না মনোযোগের ভিতরে ঝামেলা আছে। আমাদের মরণ যেন হয়, আমাদের
সামনের বাইরে চুপ থাকেন, দেখি ইসলামের পক্ষে মরতে হবে। কারা কারা চান একটু সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু ধরে বলতো আল্লাহু আকবার। এবার দেখি পিছন থেকে আওয়াজ আসে কি আসে না? আমাদের মঙ্গল যেন হয় আমার। হ্যাঁ তোমরা তো ঠকে গেলেন, আমরা একটু দিদি গেল কেমন হল? তোমরা আমার সামনে তো আসেন, এই জায়গা কি খাইছে চশমা জায়গা এমন ভাবে হাত অল্প খুব কেন গাছের ভিতরে বাসে ছোট করে আবো, ঠিক না? এমন করে হারু এই সমাজের মানুষের সমাজে খাইতে গেলে কুচুরি গরু খাইতে হবে। এটা একটা ভদ্রতা, কথা কন ঠিক না? সবাই এবার পিছনে ভাই আর একবার সামনে ভাই চুপ থাকে। আমাদের মঙ্গল যেন হয় আমাদের। এবার পিছনে ভাইরা চুপ থাকে, সামনে ভাইরা আমাদের মঙ্গল যেন হয় আমাদের। আবার কথা বলা হচ্ছে, আপনারা কি খানা বাহে? এই পরিবেশ না দিলে তো আমি বক্তব্য দিতে পারবো না ভাই। এ কেমন হয়? এত ভালোভাবে বুঝাই না ভাই। একদিনের 10 টাকা 5 টাকা বাদাম না দিলে কি এমন হবে? বাদাম খাবে পয়সা দিয়ে আর পানি নেই, এটা কোন কাঁচাল হয় যন্ত্রণা। হ্যাঁ পিছন থেকে আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বেড়ে তুলতে গেলে সামনের বেড়ে বলেন তো আল্লাহু আকবার। এবার প্রত্যেকে যে যেখানে আছেন ওখান থেকে আল্লাহ গোলামের পরিচয় দিয়া আমাদের মঙ্গল যেন হয় আমাদের। আরেকবার আমাদের মঙ্গল যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। আবার আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মুমিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে মরণকালে কালমা যেন নসিব হয় আমাদের। মরণ যেন হয় আমাদের। আমাদের মরণ যেন হয় আমাদের। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল নারায়ে তাকবীর। কি বলেন, চলবে কি চলবে না? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? মুসলমান ভাইরা মা বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকি বললেন নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ জন্ম নিয়েছে, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকি বললাম মানুষে, আমি রব তোমাদেরকে সৃজন করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কেননা এই গোলামির দ্বারা তোমরা তাকওয়া অর্জন করিতে পারিবা, আমি আল্লাহকে ভয় করা শিখবা। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করেছি। রব আবার অন্য জায়গায় সুন্দর করে আমাদের জানায় দিলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, জিন রূপে
যারা জন্ম নিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন আর মানব সম্প্রদায়কে দুই জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার গোলামি করার জন্য বানাইছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি, এই পৃথিবীর জমিনে মানুষ যারা জন্ম নিয়েছে তারা যদি আমার আহ্বানে সাড়া দেয়, আমার ডাকে যদি তারা আগে আসে, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। রব্বে কাবা বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাযাক্কারুন। আবার করে বলেন না আল্লাহু আকবার। যার ভালো লাগবে বা যার আল্লাহু আকবার বলতে ভালো লাগবে বুঝে নিবেন আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। বিদায় আওয়াজ দিয়ে আরেকবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি, এই পৃথিবীর জমিনে মানুষ যারা জন্ম নিয়েছে তারা যদি আমার এই কালামে হাকিমের ডাকে সাড়া দিয়ে আগে আসে, নবী গো আমি রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা কোন কোরআনুল কারীমের দিকে আগে আসলে কোন কালামে হাকিমের আহ্বানে সাড়া দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিবে। ভাই গো চিরস্থায়ী সুখময় জায়গা জান্নাত আমার আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবে। আমার আল্লাহ দিয়ে বললেন নবী গো, এটা এমন একটা কোরআন পৃথিবীর কোন পুস্তক, কোন বই, কোন পুস্তক, কোন কিতাব, কোন বই আমি আল্লাহ মানুষের জন্য সত্যের বিধান আকারে বানাইনি। কেবলমাত্র আমি রব আপনার পক্ষে, আমার পক্ষ থেকে আপনার কাছে যে ওহীর বিধান আকারে আমি আল্লাহ নাযিল করেছি, এই কিতাবটাই বিশ্ব মানবতার জন্য আমি আল্লাহ সত্যের বিধান আকারে নাযিল করেছি। আওয়াজে জোরে বলেন না সুবহানাল্লাহ। عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। الله النبي এই কিতাব আমি আল্লাহ আপনার নাযিল করলাম বিল হক, সত্যের বিধান আকারে। নবী গো এই কিতাবের কাছে যারা আত্মসমর্পণ করবে, এই কিতাবের শিক্ষা দীক্ষা যারা মেনে নিবে, এই কিতাব দিয়ে যারা রাজনীতি করবে, এই কিতাব দিয়ে যারা সমাজ চালাবে, এই কিতাব দিয়ে যারা নিজের পারিবারিক জীবন গঠন করবে, নবীজি এক কথায় বলে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলাম প্রতিটি মানুষ যদি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি তারা সত্যের উপরে অটল অবিচল থাকতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনকে সত্যের বিধান আকারে আমি আল্লাহ নাযিল করে দিলাম। আরো জোরে জোরে বলেন যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়। ভাই গো বহুদিন পর আমি আপনাদের মাঝে এসেছি, মনের মধ্যে অনেক দুঃখ। আমার বন্ধুগণ আপনাদের বেদনা আমারও বেদনা। বিগত কয়েক বছর আমার বন্ধুগণ উত্তরাঞ্চলে খোলা কথা বলতে পারি নাই। নাম শুনলেই বাজান এক শ্রেণীর মানুষ কেমন যেন এমনি কোরআনের বিরোধিতা করে, আল্লাহওয়ালা আলেমদের বিরোধিতা করার জন্য ঠেকায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা?
পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলাবো তালা ঠিক কিনা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলাবো তালা হক আসছে বাতিল তো কাঁপছে হক আসছে বাতিল তো কাঁপছে ছিটিয়ে নিবে তোদের কাছ হতে বিজয়ের মালা পালারে পালা জলদি পালা বলে পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলাবো তালা ঠিক কিনা বলে বিশ্বাস করো উত্তরাঞ্চলের মানবতা মুসলিম উম্মাহ পরিষ্কার কণ্ঠে একটি শব্দ বলে দিতে চাই কোন রাষ্ট্রের কোন মানুষ কোন গোত্রের কোন জনগোষ্ঠী যদি চিন্তা ফিকির করে আমার সমাজকে মাদক মুক্ত করতে হবে আমার সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে আমার বন্ধুগণ ততদিন পর্যন্ত দুর্নীতি মুক্ত করা যাবে না যতদিন পর্যন্ত কোন দেশের কোন সরকার র্যাব দিয়ে কিতা দিয়ে পুলিশ দিয়ে কোবরা দিয়ে সেনাবাহিনী পিসিএফআই এসআই কোন ধরনের কোন বাহিনী দিয়ে এক ইঞ্চি জায়গায় সন্ত্রাস দমন করা যাবে না যতদিন পর্যন্ত আল্লাহর বিধানকে একভাবে আল্লাহর জমিনে কায়েম করবে না মোহতারাম হাজিরিন আপনার রাজনীতি যেটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিশ্ব মানবতাকে চূড়ান্ত পর্যায়ের ব্যর্থতা থেকে চূড়ান্ত পর্যায়ের আমার বন্ধুগণ সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে একমাত্র কোরআনী শিক্ষা কথা বলেন ঠিক কিনা রাজনীতি যেটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোরআন ছাড়া মানুষকে প্রকৃত মানুষ বানানো যাবে না সারা মানুষকে প্রকৃত মানুষ বানানো যাবে না আপনারা কি রাগ করতেছেন বেদা করতেছেন মক্কায় ভালো লাগছে কথা কয় না আর মনে কর ওই আল্লাহ এখন আছে না নাই ভালো রাখার মালিক কার আমি যখন ছোটবেলা এই অঞ্চল আসলাম তখন এলাকার দুর্গুলা দেখি বলল আমার দেখি কিন্তু এত হাই মনে হয় কিন্তু আমি তখন বুঝতাম না কিন্তু অত কাজ কর একবারে মানে খুব গিয়েছিলাম তো লেখা ওই পাতলা পাতলা নয় ভাই তোমার অঞ্চলের পাতলা কোন ডাক্তারের কাছে রুগী ধরে গেছে তো রুগী গেছে রুগীর পাতলা পায়খানা তো ডাক্তার কাছে তুমি পোকা মারছেন কেন তার মুখ খালি পায়খানা দেওয়া লাগে না কি হয়েছে তার পাতলা পায়খানা তা ডাক্তার আবার রুগী একটু ভিন্ন ধরনের খালি ক্রিটিসাইজ করে পাতলা পায়খানা ওরা বিরাট কেমন এখন রুগী সুবিধা করে দেখলো যে পাতলা তো পাতলা এটা ভিতরে ব্যাখ্যা কি হয় তখন রোগ দিছে যখন কেমন পাতলা পায়খানা ব্যাখ্যা কর রুগীকে ডাক্তার কাছে বলি না মোর পাতলা পায়খানাতে তোমরা কুলি করিবে পারিবে যেমন প্রশ্ন তেমন কথা কয় না পাতলা তো পাতলাই বুঝলে পাতলা তো পাতলাই এটা বুঝি না অনেক আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করে তবে ঘুমাবেন না কাকড় থাকবেন এখনো কিন্তু চূড়ান্ত পর্যায়ে স্বাধীনতা হয় না এখনো মাঝে মাঝে দোষ পাল্টাইছে কথা হয় না আগে ছিল ধারাস হানুস বোমা এখন এরকম ফোনা না করলেও টুক করি অজগরের মতন খামসা মারিবে সার কথা কয় না বিশ্বাস করা মুসলিম আল্লাহ আপন আপন জায়গা থেকে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি অনৈক্য যত বড় শক্তি হোক না কেন আমাদেরকে থাবা দিতে আসলে ইসলাম বিরোধীদের বিষ দাঁত ভেঙে ফেলা যাবে যদি আমরা হকের পক্ষে থাকি
এজন্য আমাদের এক থাকা দরকার আছে না নাই? বলেন, যদি হকের পক্ষে থাকতে এক পক্ষে থাকার ডাক আসে, কারা কারা এক পক্ষে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। হাত নামান। প্রশ্ন উঠতেছে? আমি আগেই বলছিলাম যে আসলে নামাজ দরকারে আজকে একটু ওই আজান দিলে ভুলে দেবেন না, 10-15-20 মিনিট একটু সময় বেশি দিন, পারবেন না? পারবেন না? সমস্যা নাই তো? কি বাবা সমস্যা আছে? আমার ভাই, আমার বন্ধুগণ, মানুষকে মানব বানাইতে পারে একমাত্র কার শিক্ষা? আল্লাহর পক্ষের কালামে হাকিমের শিক্ষা। ঠিক কিনা বলে? এই কোরআন জোরে বললো সোয়া, আস্তে বললো কথা কয় না। এই কোরআন সুর দিয়া বললো সোয়া, সুর সারা বললো। পৃথিবীতে একটা মাত্র কালামই আছে যে যেমনি পড়ে শুদ্ধভাবে অমনি সোয়া। যেমন কারো যদি মোটা গালা হয়, মোটা গালার সাউন্ড যদি মোটা হয়, মোটা ভাবে যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেমন বিষয়? দিন কেন ভাই ভোর আসছে, তোমরা জোয়ান বয়সের মানুষ কি করবে না? এখন শান্তি নাই ভাই, যুবকগুলো শান্তি নেই। দাও নিজে সেপারেট করার জন্য একটু হেফাজত করে দিয়ে শান্তি করে, তোমার জ্বালা ভালো মতো কোনো জায়গায় বেড়াইতেও পারে না, কথা কয় না। বলে বলেন ঠিক কিনা? আবার কাহো কাহো একবারে জেল টেল শুকিয়ে বসে আছে, জেল শুকা বলেন মানে জেলই নাই। যাই হোক, জেল শুকানোর ব্যাখ্যা আর একদিন দিবে না। আজ এই পর্যন্ত বলি, যে কথাটা বলতেছি না, পয়েন্ট হারায় যাবে। কোরআন এমন একটা কালাম, এটা যদি বিশুদ্ধ ভাবে মোটা গলা তো করে, তাও সোয়া কথা বলে, তাও সোয়া হবে। আবার যদি কাহা চিকন গলায় পড়ে, কাহা শরীফ ইমামের কণ্ঠে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে কি হবে না? আবার কাহা যদি মনে করেন কালিয়ানা সুরে মিশরের কারি সাহেবদের মতন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন সব হবে কি হবে না? আবার কাহো যদি আমার দেশে রোজার মাসে রেডিওতে দেবে সব পড়া বুঝে, আমরা যে মুসাফিরদের জন্য ধরুন 4 টাকা নামাজ 2 টাকা হয়, শর্টকাট মারে কসর নামাজ হয় না, ওই কোরআন তেলাওয়াতের মধ্যে একটা তেলাওয়াত আছে, ওটা কয় কসর তেলাওয়াত। কি তেলাওয়াত? কসর তেলাওয়াত। যেমন রেডিওতে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবারে বাবু কোথায় গেল? বাপের লোকই রেকর্ড করি, তোর কাই রেকর্ড করবে বাবু, সব হইল কি হবে না? কারণ আমার বলার উদ্দেশ্য হইল, যদি কোরআন শুদ্ধভাবে পড়তে জানে, তাহলে যেমনি করবেন এমনি আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আর বলে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে ইহা এমন এক কালাম, যে কালামের খালি জয় আছে, জয় আছে, ভয় নাই, পরাজয় নাই, জয় নাই, কোনো ভয় নাই। ঠিক কিনা বলে? পৃথিবীতে ইহা এমন এক কালাম, যেই কালামের বিকল্প আর কোনো কালাম আসবে না কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলে?
কেউ যদি বলে কোরআন 1400 বছর আগের ওল্ড মডেলের পুরানো পাট পাতা, এই পাট পাতা আমাদের চলবে না। আপনারা দেখতে পাচ্ছেন সমসাময়িক বর্তমান সময়ে কিছু অপদার্থ সন্তানেরা, নামধারী ইসলাম বিদ্বেষীরা, আমার বন্ধুগণ প্রকাশ্যে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতে পারে আন্দার মহলে থেকে আমার বন্ধুগণ তারা গোপনে থেকে কোরআনকে অপমান করতেছে। কেউ পায়ের দ্বারা, কেউ আগুন জ্বালিয়ে দেওয়ার দ্বারা, কেউ কটূক্তি করার মাধ্যমে। বলতে চাই বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ ইসলামী আন্দোলন কর্মীদের দেশ। এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। কোরআনের আলো জ্বলতেই থাকবে। কোরআন আস্তিক কোন বলতাম কোরআনকে যদি পুরনো পাঠ পাতা মনে করে ছিঁড়ে ফেলতে চাও, মুসলিম বাবা ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে ছিঁড়ে ফেলে দিবে, তোমাদেরকে ছিঁড়ে ফেলে দিবে। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম কার কিতাব? তোরা বলেন কার কিতাব? কোরআন আসতে বললো সোয়াব, বলে বললেও কষ্ট হইতেছে আপনাদের। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়ালে মা বোনেরা গভীর মনোযোগে এই কথাগুলি শোনা চাই। নবী আর-রাহমাতুল জাহানের নবী, উনি ফজরের নামাজের আগে তাহাজ্জুদ নামাজের সময় আমার বন্ধুগণ তাহাজ্জুদ শেষ করিয়া আল্লাহর নবী মুহাম্মদ তিনি ফিকির করলেন, আমি তো বাইরে ঘুরবো, আমি তো দেখলাম আমার কোন সাহাবী কেমন করে কি করে, কেমন করে কেমন ভাবে আমল করে। আর সৈয়দপুরের ভাইরা, নীলফামারী জেলার বাবারা ভাইরা একটু খেয়াল করে শুনবেন গো বাবা। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধ। আমার ভাইরা কারো দেওয়া দেখে কেউ যাবেন না। জীবনে শেষবার মনে করে বয়ান করছি, ও বাবা একটু করে আমি একদিন মারাও যেতে পারি। আমার বন্ধুগণ, দুনিয়া কিন্তু থাকার জায়গাটা, এই দুনিয়া কেউ চিরদিন থাকতে পারবো না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর হইলেন, দেখতেছেন তার মধ্যে কোন কোন সাহাবী কেমন করে কিভাবে কোন ইবাদত করে। আরে বন্ধু, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বন্ধু আবু বকরের বাড়িতে গেলেন। বন্ধু আবু বকরের ঘরের কাছে গেলেন। আমার ভাইরা তাফসীর কিতাবের মধ্যে মুফাসসিররা কথাটা এভাবে আনেন, আল্লাহ নবী মুহাম্মদ আবু বকরের বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া হযরত বিশ্বনবী নজর করে দেখতেছেন, মনোযোগ দিয়ে শুনতেছেন। সাহাবী আবু বকর কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু কোরআন তেলাওয়াত এমন আস্তে আস্তে করতেছে, এমন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ নবী তাকে বলতেছেন সুবহানাল্লাহ, আমার এই বন্ধু আবু বকর কোরআন দেখি খুব আস্তে আস্তে পড়ে, তবে এত সুন্দর করে পড়তেছেন, এত সুন্দর করে পড়তেছেন, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছেন। তবে প্রথম আওয়াজটা ছিল ছোট, আওয়াজ আস্তে আস্তে ছিল। হযরত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাই হোক আমি এবার যাব ওমরের বাড়ির কাছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একদিক সেদিক কান লাগাবেন না, বাধা নয় দিক সেদিক লাগাবেন না। আমার ভাইরা, আলোচনা যদি মনোযোগ দিয়ে না শোনেন, আলোচনা পয়েন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। অবাক পর্দার আড়ালের মা বোনেরা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই, মনোযোগী হয়ে কথাগুলি শোনেন বাবা। আল্লাহ নবী মুহাম্মদ ওমরের বাড়ির কাছে গেলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে দাঁড়াইয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির গেটের কাছে যখন নবী দাঁড়াইলেন, আমার নবীজি ওমরের বাড়িতে যাওয়ার আগে ওমরের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে। আল্লাহর নবী
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে বলেন আল্লাহ বন্ধু আবু বকর কোরআন পড়তেছেন আস্তে আস্তে তার আওয়াজ একেবারে কম কিন্তু বেটা দেখি আলাদা অনেক দূর থেকে কেমন জানি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় যেই দিকে দেখি তেলাওয়াত করে আল্লাহর নবী মুহাম্মদ ওমরের বাড়ির কাছে গেলেন যাইয়া দেখতে পারতেছেন হযরত ওমর দূরে দূরে কোরআন তেলাওয়াত করেন আল্লাহর নবী ডাকতে বলেন মালিক এদের তেলাওয়াত শেষ হয় ফজর নামাজের পর ওইকে জিজ্ঞেস করবো একজন কেন আসতে পারে আর একজন কেন দূরে পড়ে আল্লাহু আকবার একজন কেন আসতে পারে আর একজন কেন দূরে দূরে পড়ে মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগী হয়ে শোনা চাই আল্লাহ হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমার বন্ধুগণ ফজর নামাজের পরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাকতে বললেন বন্ধু আবু বকর আপনি গতকালকে কোরআন তেলাওয়াত করতেছিলেন কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ কেমন জানি আস্তে আস্তে ছিল আপনার আস্তে পড়ার কারণ কি শুনতেছেন আপনারা খেয়াল আছে আপনার কোরআন তেলাওয়াত আস্তে পড়ার কারণ কি আবার ওমর দিকে তাকে বললেন ওমর তুমি কেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলা তোমার জোরে পড়ার কারণ কি বলো না দেখেন আবু বকর উত্তর দেয় হযরত আবু বকর আপনি বলেন নবী গো আমার আস্তে পড়ার কারণ হইল আমি মনে প্রাণে বিশ্বাস করি অন্তরে যদি আল্লাহর প্রেম থাকে আস্তে বলবো যে আল্লাহ শুনবি জোরে বলবো সে আল্লাহই শুনবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের বলেন না আমাদের মরণ যেন হয় আমাদের আবার আমাদের মরণ যেন হয় আমাদের এবার নবী আমার ডাকতে বলেন আবু বকর তুমি আসতে পড়েছ আমি জিবরাইলকে জিজ্ঞেস করব তোমার তেলাওয়াতে আল্লাহ বেশি খুশি নাকি ওমরের তেলাওয়াতে আল্লাহ বেশি খুশি ওবাদান সাহাবায়ে কেরামদের মধ্যে দারুণ একটা চিন্তা ভাবনা চলে আসলো হায় 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 আমরা এখন কি করি উপায় আল্লাহর নবী ফজর নামাজের পরে ওমর আর আবু বকরকে নিয়ে এইবারে প্রেমের প্রতিযোগিতা করার কাজে বসে যায় অনুরোধ করে বলবো এইবার বিশ্বনবী ডাকতে বললেন আবু বকর আপনার আস্তে তেলাওয়াতটা আল্লাহ পছন্দ করেছে তবে আপনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে একটা খবর দিয়েছে বিশেষ একটা সংবাদ দিয়েছে আপনারা এই সৈয়দপুর অঞ্চলের মুরব্বী বাবারা এই কথা যদি আপনি শুনেন আপনার অন্তরে মায়া লাগবে সাংঘাতিক একটা পয়েন্ট বাজান এই জায়গায় আছে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবী আবু বকর আপনার সুসংবাদ আমি পরে বলতেছি আগে আমি ওমরের কাছে যাই ওমর তুমি বলো তো দেখি তুমি কেন তো ঘুরে ঘুরে কোরআন তেলাওয়াত করতেছিলা এবাদা ওমর যখন উত্তর দিবি ওমর যখন জবাব দিবি হঠাৎ করে বাজান রে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন নবীজি ওমরকে জিজ্ঞাসা করা মাত্রই কেমন জানি গো নবী দিনের বেলায় আকাশ কেমন জানি ঝিরিক মেরে উঠল আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ কিন্তু ওমর যখন উত্তর দিবি ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জবাব দিবি আমার বন্ধুগণ তখন
দিনের বেলা সকালবেলা সূর্য ওঠার আগে কেমন জানি আকাশ বিজলি চমকাইল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, গত রাত্র থেকেই জিবরাইলের সাথে আমার কথা হইতেছিল। আল্লাহর কালাম এমন একটা কালাম, এই কালাম যেইভাবে আল্লাহর প্রেম নিয়ে মানবে, আল্লাহ পাক তাকে সেইভাবে মর্যাদা দান করবে। আরে বাবাজি, যেহেতু আমার বন্ধুগণ ফাইজুল নুরানি মাদ্রাসা, আমার ভাইরা দেখেন কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করলে, এই কোরআনুল কারীমের দিকে আসলে দেখেন আল্লাহ পাক কি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দিবেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমি আল্লাহ তাদেরকে এমনি সৃষ্টি করি নাই, বিশ্ব মানবতার প্রতি ঈমানদার এনেছে। এই ঈমানদারদের প্রতি আমি আল্লাহর আইন হলো, আমি আল্লাহর অর্ডার হলো, আমি আল্লাহর বিধান হলো। আমি রব তাদেরকে বলে দিলাম দুইটা কাজ করার জন্য। এক নাম্বার, সকল ক্ষেত্রে লিয়াবুদুল্লাহ, তারা আমার গোলামি করবে। আবার বলেন তো দেখি, ও মাদ্রাসা বিদ্যাপীঠ আমার বন্ধুগণ, প্রতিষ্ঠা করা মাদ্রাসা, বাংলা মাদ্রাসা তৈরি করা, এলাকার মধ্যে কোরআনের শিক্ষা আমার বন্ধুগণ শিক্ষা পাঠদান সহজভাবে ব্যবস্থার আয়োজন করা। বলেন তো দেখি, মুসলমান হিসাবে ইবাদতের মধ্যে পড়ে কি পড়ে না? আরো জোরে জোরে বলেন, পড়ে কি পড়ে না? আমার ভাইরা, তুই মিনিটে আমি আপনাদের কাছে একটা কথা বলবো বাজান, যেইটা শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। উম্মতের আলেমগণ এই জায়গায় বসে আছেন, উম্মতের আলেমদের মধ্যে যারা কওমি মাদ্রাসায় পড়েছেন, আমার বন্ধুগণ, তারা জগৎ বিখ্যাত আলেমের নাম শুনেছেন। নাম তার হলো মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, বঙ্গবন্ধু সঙ্গে করে দিলাম বাবা। কোন এক ভক্তের বাড়িতে উম্মতের কয়েকজন আলেমকে নিয়ে চলে গেলেন। একটু দিলের কান লাগান, এদিক সেদিক নজর দিবেন না, কারো উঠা দেখে আপনি উঠবেন না বাবা। কোন কথার দ্বারা কে হেদায়েত পাবে যেটা আল্লাহ পাক ভালো জানেন। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ আলেমদেরকে নিয়ে যখন চলে গেলেন তার এক শাগরেদের বাড়িতে, আল্লাহর বান্দা হুজুরকে দেখে ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, আপনি আসছেন, এটা তো আমার জন্য বড় খুশখবরিয়া হয়, এটা তো আমার জন্য বড় খুশনসিব হয়, এটা আমার জন্য বড় তকদির, ভালো তকদিরের ব্যাপার। হুজুর, আপনি এসেছেন আমাকে না জানাইয়া, আপনি যদি অনুমতি দিতেন বাজার করে নিয়ে আসলাম, আপনার মেহমানদারি করতাম। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি বললেন, প্রয়োজন নাই। বললেন, না গো হুজুরা, আপনি না খান না খাবেন, আপনি তাদেরকে সাথে নিয়ে আসছেন, তাদের ইজ্জত করা লাগবে। এটা হলো নবীর সুন্নাত। লম্বা কথা সংক্ষেপ করে দিই, মূল কথার দিকে যাচ্ছি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, বেটা বাজারে যাইবা, ভালো কথা, বাজারে যাওয়ার আগে আমাকে এক বদনা পানি এনে দাও, আমি ওযু করবো, ওযু বানাবো। এইবার বাদান তৎকালীন সময় কিতাবে লিখে বদনা ছিল মাটির বদনা। কিসের বদনা? আবার বলেন, কিসের বদনা? এক সময় মাটির বদনা ছিল, কি ছিল না? আল্লাহর ওলিকে মাটির বদনা দ্বারা পানি এনে দেওয়া হলো। এইবার রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি এই মাটির বদনার পানি দিয়ে যখন ওযু করতে গেল, খেয়াল করবেন বাবা, প্রথমবার তিনি ডান হাতের কবজি 3 বার ধুইলেন, বাম হাতের কবজি বিসমিল্লাহ বলে 3 বার ধুইলেন। এবার দ্বিতীয়বার যখন বিসমিল্লাহ বলে মুখে পানি দিবেন, আহারে আল্লাহর বান্দা, আল্লাহর আলেম মানুষ রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি তখনই মুখের মধ্যে প্রথমবার বিসমিল্লাহ বলে প্রথমবার পানি ঢুকাইলেন। পানিটা মুখের ভিতরে দেওয়ার পর আল্লাহর ওলি কেমন জানি বোবার মতন ভাব করতেছে, না জবান খুলে না, কোনো কথা বলে, পানি আর বের করে না। অবাদান দ্বিতীয়বার আর পানি মুখের ভিতর নেয় না। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি চুপ হয়ে গেলেন, চোখ দুইটা লাল হয়ে গেল, চোখের পানি দরদর করে আমার বন্ধুগণ পড়তেছে। উপস্থিত আলেমগণ ডাক দিয়ে বলতেছেন, বারে লাগি, কি হলো আপনার বান্দার? বুঝলাম না। আল্লাহ এবার আমার বন্ধুগণ পানি ফেলে দিয়া সমস্ত আলেমদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা দেরি করিও না, জলদি করে আমার চতুর্দিকে দাঁড়াও, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শরীফের জিকিরটা তোমরা করো। আমার ভাইরা উম্মতের আলমে কালেমগণ বসা আছেন। আঠারোবাড়ি মাদ্রাসার একজন মুরব্বী ছিলেন আমাদের সেরকাত মাওলানা জহিরুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার তাফসীরে আমার বন্ধুগণ কিতাবের মধ্যে লেখেন, ও বাঙালি মুসলমান, ও উম্মতে মুহাম্মাদিগণ, মাদ্রাসা ছোট হোক আর বড় হোক, তুমি আলেম হও আর নন আলেম হও, তুমি ইসলামের কিছু জানো আর না জানো, তুমি যদি পুত্র পবিত্র হইয়া তোমার মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া একবার যদি বলতে পারো শুদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ ওয়ালা বান্দারা ডাক দিয়ে বলতেছেন, এই একবার কালেমা পড়ার বরকতে তোমার বাপ মার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি কান্দে হাত ডাক দিয়ে বলতেছে, তোমরা আমার চতুর্দিকে দাঁড়াও, কালেমা শরীফ পড়ো। ভাইরা আমার পাশ থেকে 10 জন সমস্ত আলেমগণ যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন তাওহীদের বাণী শেষ করলেন, আমার বন্ধুগণ যখন কালেমা শরীফ পাঠ করা হলো, এইবার রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি দুই হাত উঁচু করে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাবটা তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আরে ভাইয়া, এইবার যখন মুনাজাত শেষ করে ফেললেন, তিনি নতুন করে ওযু বানাইলেন। বাবা ওযু বানানোর পর যায় দুই রাকাত নামাজ আদায় করলেন। নামাজ যখন শেষ হলো, নামাজ উম্মতের আলেমগণ ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি আমাদের একটা কথার উত্তর দেন। হযরত কি হয়েছে? আপনি হাত তুলে কান্নাকাটি করলেন, প্রথমবার মুখের ভিতরে পানি দিয়ে জবান বন্ধ হয়ে গেল, আপনার চোখ দুইটা লাল হয়ে গেল, চোখের পানি ছেড়ে আপনি কাঁদতে থাকলেন, কিছুই বললাম না। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা স্পেশাল জ্ঞান দান করছেন, সেটা হলো ইলমে মারিফাতের জ্ঞান। ও বাবা, আমি আমার মাটির চক্ষু দিয়ে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আযাব যে কত ভয়ঙ্কর। বাবা, যে মাটির বদনায় তোমরা আমাকে পানিয়ে নিয়ে দিয়েছিল ওযু করার জন্য, আমার ভাইরা আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এই পাগলকে অবহেলা করবেন না বাবা। এই পাগলকে আল্লাহ পাক বারবার কাবা ঘর ধরার তৌফিক দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সোনার মদিনায় নিয়ে যায়। আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করেন, আল্লাহ ওয়ালাদের দিকে তাকান, আল্লাহ পাক কবুল করবে। বাজারে গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কেন বলবেন এত মাদ্রাসার দরকার কি? কেন বলবেন এত ওয়াজের দরকার কি? কেন বলবেন এত মৌলবীকে দাওয়াত দেওয়ার দরকার কি? কেন শব্দের ব্যাখ্যা দিতেছি। আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবা যে মাটির বদনায় তুমি আমাকে পানি এনে দিয়েছিলা, এই মাটির বদনার পানিটা যখন আমি বিসমিল্লাহ বলে মুখের ভিতরে প্রথম দিলাম, আমার মুখটা এমন তিতা লেগে উঠলো। আমি চিন্তা করে আমার মালিককে মনে মনে ডেকে ডেকে বললাম, মালিক এই পানিটা এত তিতা লাগার কারণ কি? আল্লাহ তুমি যদি আমারে জানাই দিতা। আল্লাহ রাব্বুল আমিন আমাকে মুহূর্তের মধ্যে জানাই দিলেন। আমার কাছে ইলহাম হইল, আমার কাছে এলকা হইল, আমার কাশফের দরজা খোলার মাধ্যমে আমি জানতে পারলাম আল্লাহ পাক জানাই দিলেন, আল্লাহর বান্দা আপনি শুনে নেন, এই মাটির বদনার পানি তিতা হওয়ার কারণ কি? এই বদনা যে মাটি দিয়ে বানানো হয়েছে, এই মাটি দিয়ে এলাকার ওই এলাকায় একটা কবরের সাংঘাতিক আযাব হইতেছে। এমন আযাব হইতেছে, আযাবের কারণে ওই এলাকার মাটি সম্পূর্ণ পুড়ে গেছে, ওই এলাকার মাটি তিতা হয়ে গেছে। ভূ তথ্য বিজ্ঞান থাকলে আপনারা জানেন গো বাজান, মাটি যদি বেশি পুড়ে যায় হয় তিতা লাগে না লঙ্কা লাগে। ডাক দিয়ে বলি ওই এলাকার সব মাটি তিতা হয়ে গেছে, ওই এলাকার কবর আযাব হইতেছে। আমি তখন আল্লাহকে
ডাক দিয়ে বললাম, আল্লাহ এলাকা তো বহু, এখন কি করি গো মালিক উপায়? আমাকে ডাক দিয়ে জানা দিলেন, হাদিস কি পড়ো নাই, কিতাব কি দেখো নাই? আর নবী বলে দিয়েছেন, আমার উম্মতে মুহাম্মাদিরা যদি কিছু না জানে, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুদ্ধ করে কালেমা শরীফ পড়তে পারে, আর এই কালেমা শরীফ যদি শুদ্ধ করে কোন সন্তান তার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে পড়ে, অথবা যদি একত্রিত ভাবে যোগ্য আলেমারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফের জিকিরটা করে, পৃথিবীর যেই প্রান্তে যিনি করুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই কালেমার বরকতে তাদের মুর্দাদের কবর আযাব আমি আল্লাহ মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর শ্রীরামচন্দ্র গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা রে, তোমরা যখন কালেমা শরীফের জিকির করলা, আমি আমার বাতিল চক্ষু দিয়ে এমন কিছু দৃশ্য দেখলাম, ভাইজান আমি আপনাদেরকে বলবো। তবে বাজান চতুর্দিকে আমি নজর করে দেখতেছি, হাজার হাজার লোক। আমাকে এখনো ঢাকার লোকেরা বলে, আব্দুল খালেক শরীয়তপুরী, 20 বছর আগে সৈয়দপুর নীলফামারী অঞ্চলে তোমার নাম শুনেছি, এখনো তুমি ওই অঞ্চলে গেলে কি ওয়াজ হয় নাকি? এখনো তোমার নামে লোক জমা হয় নাকি? আমি ডাক দিয়ে বলি, ওই অঞ্চলের মাটি ও মানুষের সাথে আমার এমন ভাবে মহাব্বত আল্লাহর কোরআনের জন্য পয়দা হয়ে গেছে, আমার মন বলে মরণের আগ পর্যন্ত উত্তর জনপদের মানুষ আব্দুল খালেক শরীয়তপুরীকে কোরআনের পাখি হিসাবে মহাব্বত করিতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? হাজির বাজান সেই মহাব্বতের দাবিদার হইয়া হযরত ওমর আবু বকর লিয়াহুদুল্লাহ কোরআন তেলাওয়াত করা বাজান উত্তম ইবাদত, নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত। বরকত কি হয় বাজান? ওমরের ব্যাপারে সবই ওমরের জোরে পর্দা ধরে কোরআন তেলাওয়াত করার ধরন আকাল কেন বৃদ্ধি চমকাইল? আবু বকর কি উত্তর দিল? অবশ্যই বলবো রে বাজান, কাজের মধ্যে একটা কাজ লিয়াহুদুল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহ পাকের গোলামি করা। এই আল্লাহ পাকের গোলামি করার নিয়োগ করার মাধ্যমে আমি গোলাম হইয়া কাবা ধরা হাত নিয়া যে যেখানে আছেন বাজান, ওইখান থেকে ছোট্ট একটা আবদার করবো ভাইয়া, এই তো আবার আমার বন্ধুগণ কিছুদিন পরে চলে যাবো, আমি